অফার এসেছিল, তো মানে আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি যেটা আমাকে অফার করা হবে। তো নিজেকে খুব সৌভাগ্যবান মনে হয়েছিল এবং আজকে সেটা হতে চলেছে আর কদিন পর, মানে 16 তারিখ টেলিকাস্ট শুরু হবে, তো খুবই ভালো লাগছে। আমার ক্ষেত্রেও তাই। আমাকে যখন প্রথম বলা হয় এই চরিত্রটা করার জন্য, আমার সবার আগে তো নিজের কাছে এই প্রশ্নটা, আমি কি যোগ্য, আমি কি পারবো। তো আকাশ আটকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। নিজেকে খুব বেশি ভাগ্যবান মনে হচ্ছে। কঠিন তো অনেকটাই ছিল আমার কাছে। আমাকে প্রথম এই চরিত্রের জন্য বলেন হচ্ছে রাজাদা আর এশাদি। যেহেতু এর আগের প্রজেক্ট আমি মা শারদা উনির ক্যারেক্টার করতাম এখানেই চ্যানেলেই, তো সেই কারণে আর কি রাজাদার কোথাও মনে হয়েছিল যে আমি এই চরিত্র হয়তো পারতে পারি। বাকিটা তো ওনারা অনেক সাহায্য করছেন, আর এটা আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার তো বলবো না, কারণ মায়ের কোনো চরিত্র হয় না। আমরা প্রত্যেকেই নিজের মায়ের সাথেই কল্পনা করি মাকে, তো তাই মায়ের কোনো চরিত্র হয় না, কিন্তু চেষ্টা করছি তাও যে নিজেকে তুলে ধরার জন্য। বাকিটা তো দর্শকরা বলবেন যে আমি কতটা কি নিজেকে তুলে ধরতে পারছি। আমি করছি আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদাচরণ ঠাকুরের চরিত্র, এবং ও করছে, আমি করছি মণিকুন্তলার চরিত্র, ওনার আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অন্নদা শঙ্করের স্ত্রী। দর্শকদের জন্য এটাই বলবো যে আদিশক্তি আদ্যাপীঠ শুরু হচ্ছে 16ই জুন থেকে, সোম থেকে শনি সন্ধ্যে 7টায়। এই গল্প মানে মা আদ্যা মাকে নিয়ে গল্প এই প্রথম আমার মনে হয় আকাশ আট শুরু করেছেন চ্যানেল। তো আপনারা দেখুন, সাথে থাকুন, অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। মাকে আরও জানতে পারবেন, আরও আমরাও শিখছি, আপনারাও জানতে পারবেন, শিখতে পারবেন। দর্শকদের জন্য এটাই বলবো যে প্রথম এরকম বাংলা একটা কাজ হচ্ছে আদ্যাপীঠ নিয়ে, তো আশা করি দর্শকদের প্রত্যেকের খুব ভালো লাগবে, কারণ আমরা খুব মন দিয়ে খুব পরিশ্রম করে কাজটা করছি। এটাই বলার। এটাই বলবো, আপনারা যদি দেখেন তাহলে আমাদের খুব ভালো লাগবে। প্রথমবার হচ্ছে আদ্যাপীঠ নিয়ে কাজ, তো সবাই দেখবেন আকাশ আটের পর্দায় 16ই জুন থেকে, সোম থেকে শনি সন্ধ্যে 7টায়।